আজকে বাজেট ছিল বিজেপির পূর্ণাঙ্গ বাজেট, প্রথম বাজেট, এবং সেখানেই দেখা গেল যে ডিএ প্রায় 18% থেকে 38% করে দেওয়া হলো এবং বলা হচ্ছে 1 অক্টোবর থেকে সেই ডিএ মিলবে। কি প্রতিক্রিয়া? বিয়ের থেকেও তো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ঘরের মায়েরা দিদিরা। যে 2,40,00,000 মায়েরা দিদিরা লক্ষ্মী ভান্ডারটা পেত, সেই জায়গায় কি করা হলো? 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ 3 × 36 এক বছর। তার মানে হচ্ছে 1 কোটি মানুষ পাবে। আর 1 কোটি মায়েরা, 1,40,00,000 মায়েরা দিদিরা যারা এই লক্ষ্মীর ভান্ডার পাবে না, বঞ্চিত হলো। যাদের এই 1,500 টাকা যেটা দিদি দিত, সেটা দিয়ে তাদের বাচ্চাদেরকে পড়াশোনা শিখিয়ে বা কিছু করে মায়েরা দিদিদের স্বাবলম্বী হয়েছিল, তাদের এই সম্বল, সেই টাকাটা যে পাচ্ছে না, তার বিরুদ্ধে কে বলবে? আগে সেই প্রশ্ন তো রাখতে হবে। বাজেট কাদের জন্য হয়? বাজেট সাধারণ মানুষ, গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষের জন্য, এবং ঘরবন্দি যারা দিদিরা মায়েরা তাদের জন্য। তাদের কি আজকে অবস্থা? তাদের কথা কেন চিন্তা করা হলো না? এই বাজেটে অন্নপূর্ণা ভান্ডার 1 কোটি মানুষকে, মহিলাদের দেবে বলেছে তারা। তাদের ঘোষণা এটা, যেহেতু 36,000 কোটি টাকা। তাহলে আর যে 1,40,00,000 বাদ গেল, তাদেরটা কে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় যে যে যুব শক্তি প্রকল্প ছিল, সেই যুব সাথীটাকে ভরসা কার্ড করে দেওয়া হলো এবং প্রথমে বলা হয়েছিল 3,000 টাকা করে পাবে। এখন বলা হচ্ছে যারা গ্রাজুয়েশন করেছে তারা 3,000 পাবে এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে বেকার রয়েছে তারা 2,000 টাকা পাবে। এইরকমও বলা হয়েছে যে যাদের অন্যান্য স্কিমের আওতায় যারা আছে তারাও পাবে না। এখন বক্তব্য হচ্ছে, তাও আবার সেটা চালু হবে অক্টোবর মাস থেকে। তাহলে এই 6 মাস ধরে তারা কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো না জেতার আগের থেকেই স্কিমগুলো দিয়েছে। তারা কমিটমেন্ট যতগুলো করেছে, প্রত্যেক কটাই ফেল করেছে, কোনোটাই বাস্তবায়িত করেনি। এবং যাদেরকে দেবে বলছে প্রতি কটা ক্ষেত্রেই ভাওতা। বিজেপি মানেই জুমলা, ভারতীয় জুমলা পার্টি ফর বিজেপি, তার জন্যই তাদেরকে বলা হয়। ফলে এই 6 মাস কেউ কোনো পাচ্ছে না। এবং তার সাথে সাথে হচ্ছে যে প্রত্যেকটা মায়েরা দিদিরা যেভাবে বঞ্চিত হলো আজকে, তেমনি বেকাররাও বঞ্চিত হলো। এবং যারা পয়সার জন্য পড়াশোনা করতে পারেনি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, তারা বেকার ভাতা পাবে না, তারা যুবসাথী পাই ভরসা পাবে না। মানে সরকারের ভরসা হচ্ছে যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের ওপর। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে গরিব ছেলেমেয়েরা কাজে ঢুকেছে, সংসার চালাচ্ছে, তাদের উপর সরকারের ভরসা নেই। তার মানে এই সরকার গরিব, খেটে খাওয়া মানুষ এবং যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে, তাদের বাসস্থানের কথা না ভেবে, ফলে গরিবের নয়, এটা কোটিপতিদের সরকার নিয়ে এসছে। বাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে। এই সময় যদি নির্বাচন হয়েছে আর যদি এই মেশিনারি প্রয়োগ না হয়েছে, আবার বিজেপি হারবে।